আজকে আমরা পড়ব বহুপদ রাশি, যেটার ইংলিশে হয় পলিনোমিয়ালস। তো বহুপদ রাশি এটা এক চলক বহুপদ রাশি, এক চলক বিশিষ্ট বহুপদ রাশি তোমরা ক্লাস 9-এ পড়ছো। আর এখন ক্লাস 10-এর মধ্যে আছে 2 চলক আর 3 চলক বিশিষ্ট। তো ফার্স্টে এটা আমরা আলোচনা করি যে এক চলক, 2 চলক, 3 চলক বিশিষ্ট বহুপদ রাশি মানে কিনা। আমরা যতটা অঙ্ক করব সবটার মধ্যে চলক যে থাকবো, হয়তো এক্স থাকবো, ওয়াই থাকবো, টি থাকবো, পি কিউ আর এটা কম থাকবো, কিন্তু এই দুইটাই বেশি থাকবো। সব জায়গার মধ্যে যে কোনো কোয়েশ্চন দেখবা, যে কোনো ইকুয়েশন দেখবা, সবটার মধ্যে এক্স আর ওয়াই থাকবো। তো এক্স আর ওয়াই যে কোনো লেখা থাকে, ধর আমি একটা ইকুয়েশন লিখছি 2x + 3y, এক্স আর ওয়াইয়ের মানে কিটা? তো এই দুইটা হলো সেটা চলক। এক্স আর ওয়াই এটা চলক, মানে এখানে যে 2 আর এক্স আছে না, নি 2-র ভ্যালু আর চেঞ্জ হতো না, 2-র ভ্যালু সবসময় 2ই থাকবো। এক্সের ভ্যালু চেঞ্জ হইব আমি আমার ইচ্ছা মতে, বা এই যে অঙ্কটা করবো এই অঙ্ক অনুযায়ী আমি চেঞ্জ করবো। যখন কোনো সময় দেখবা এক্সের ভ্যালু 3 বার হয়েছে, কোনো সময় 4 বার হয়েছে, কোনো সময় 5 বার হয়েছে, কিন্তু এটার সামনে যে আছে 2, এটা চেঞ্জ হতো না। এটা হলো গেছে কনস্ট্যান্ট, বাংলায় হয় ধ্রুবক। সেম ওয়াইয়ের ক্ষেত্রেও এখানে যে 3 আছে, এটা 3 সেম থাকবো, কিন্তু ওয়াইটার ভ্যালু চেঞ্জ হবো। ওয়াইটার ভ্যালু একটা অঙ্কর মধ্যে 3, একটা 4, 5, মানে যে কোনো হইতে পারবো। যতটা নাম্বার আছে অঙ্কর মধ্যে, যতটা নাম্বার আছে যে কোনো একটা হইতে পারবো। 1, 2, 3, 100, লাখ, মানে মাইনাস, যে কোনোটা হইতে পারবো, কিন্তু সামনে যেটা আছে এটা চেঞ্জ হইতো না। তো ফার্স্টে এটাই চলক, মানে এটাই ইংলিশে ভেরিয়েবল। আচ্ছা, তো আমরা যে এই বহুপদ রাশি পড়লাম আজকে, বহুপদ রাশি এখন যদি আমি লিখি 4x, 4y, 2x, 3x, এটার মধ্যে চলক কটা আছে? একটা আছে। পাওয়ার কত আছে? 1। কিছু পাওয়ার যদি কিছু না লিখি, আমি খালি এক্স লিখছি, জানলা দেন উপরে পাওয়ার 1 আছে। এক্স যদি 2 লিখি তো 2 আছে, আর যদি কিছু উপরে লিখি না, পাওয়ারও লিখি না, তার মানে 1 আছে, এটা জানা দরকার। তো এটার মধ্যে চলক কটা আছে? একটা। পাওয়ার কত আছে? 1। তো এটা হলো সেটা এক চলক বিশিষ্ট বহুপদ রাশি। বহুপদ রাশি, আমি বাংলা তো বেশি সুন্দর না পাই না। আচ্ছা, আর এটাও সেম, একটাই আছে, খালি অনলি ওয়াই আছে, পাওয়ারও 1 আছে। তো এটাও এক চলক বিশিষ্ট, এটাও এক চলক বিশিষ্ট, এটাও এক চলক বিশিষ্ট। তো এক চলক যেটা, এটা ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করি। এক চলক মানে একটা চলক থাকবো, একটা হয়তো খালি এক্স থাকবো, নইলে ওয়াই থাকবো, নইলে জেড থাকবো, যে কোনো একটা থাকবো, আর পাওয়ার একটাই থাকবো, এক চলক বিশিষ্ট। এটারও রৈখিক। এখন এরকম আমি 2 চলক বিশিষ্ট, 2 চলক মানে এক্স প্লাস ওয়াই। এখন আমি এই 2 চলক বিশিষ্ট পাওয়ার দ্বিঘাত কইমু। এক চলক হইল রৈখিক, আর এখন যে মানে ক্লাস 10-এর যে সিলেবাস, এটার মধ্যে আছে দ্বিঘাত আর ত্রিঘাত, দুইটাই আছে। এক চলক বিশিষ্ট ঘাত 1 যেটা আসলো, এটা ক্লাস 9 শেষ। তো ক্লাস 10-এরটা করলাম। পাওয়ার 2 যদি থাকে তো এটার দ্বিঘাত বা কোয়াড্রেটিক। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে কিতা কয়টারে দ্বিঘাত বহুপদ রাশির আকার, একটা আকার থাকবো যে একবার মানে ফরম্যাট যে হয়, এটা হলো সেটা ax² + bx + c। তো এখানে এ বি সি যে আছে, এটা হলো ধ্রুবক, মানে এ বি সির ভ্যালু 1, 2, 3, 4 এরকম, এটার ভ্যালু চেঞ্জ হইতো না। লাইক একটা এক্সাম্পল লিখালে 2x² + 3x + 9। তো এখানেও 2 যে এটার ভ্যালু চেঞ্জ হতো না, 3 এর ভ্যালু চেঞ্জ হতো না, 9 এর ভ্যালু চেঞ্জ হতো না, এটা সেমই থাকবো। তাহলে আমরা x এর ভ্যালু চেঞ্জ করবো। এখানে যে x আছে, এটা আছে। তো
এটার পূর্ণরূপ বা সাধারণ আকার যেটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানেও এক্সের পাওয়ার 2 আছে আর টার্ম 2টা আছে, এখানে এক্স স্কোয়ার একটা আছে আর একটা ওয়াই এক্স আছে। এটার লেগে আমরা কম দ্বিঘাত বহুপদ রাশি, পদ একটা থেকে বেশি আছে, একটা থেকে বেশি থাকলে বহুপদ রাশি কই। আর পাওয়ার দ্বিঘাত মানে পাওয়ার 2 আছে না নি, তার লাগে দ্বিঘাত কইমু। এখন যদি আমি আরেকটা লিখি ত্রিঘাত বহুপদ রাশির আকার যেটা, এটা আমি লিখি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তো এইটা হলো পাওয়ার 3 আছে, তার মানে ত্রিঘাত। আর টার্মও 3টা আছে, 1টা 2টা 3টা। এটার পাওয়ার 3 আছে, তাহলে আমরা ত্রিঘাত কইমু। মানে একটা ইকুয়েশনের মধ্যে যে হাইস্ট পাওয়ার থাকবো, ধরো আমি একটা ইকুয়েশন লিখি এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স স্কোয়ার। এটার আমরা কী ধরনের সমীকরণ কইমু, ইকুয়েশন কইমু। এটা হইল সেটা ঘাত হইল 6, কারণ এটার হাইয়েস্ট পাওয়ার 6 আছে। 4 আমরা ধরতাম না, কারণ হইলো 4 থেকে বড় আছে একটা। তো যে কোনো একটা ইকুয়েশনের তুমি যদি বার করতে চাও যে এটার কত ঘাত কত, তো ঘাত হইল সেটার পাওয়ার যত অত, মানে হাইয়েস্ট পাওয়ার যেটা। তো এই ইকুয়েশনটার মধ্যে এটার পাওয়ার 1ও আছে, 2ও আছে, 3ও আছে। তো এটার পাওয়ার হাইয়েস্ট যেটা, হাইয়েস্ট তো 3 আছে না, তো এটার আমরা ত্রিঘাত কইমু। কেন ক্লাস 10-এর বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, দেখো এক মাত্রা বিশিষ্ট একটি বহুপদ রাশিকে রৈখিক বহুপদ রাশি বলা হয়। আর উদাহরণস্বরূপ আছে 2x মাইনাস 3, তো এটার পাওয়ার 1 আছে না, তাহলে এক চলক বিশিষ্ট। সেম এটার পাওয়ার 1 আছে, সামনের দিকে √3 আছে। এটা এক্সের কোনো চেঞ্জ করতো না, এটা √3 ওই এটার বাবিলাও এ, মানে আমরা পাইছি না নি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জে। এটা এ এক্স প্লাস সি ধরল, তো এক্সটা সামনের দিকে আছে কনস্ট্যান্ট, যেটা এটা √3, এটা ম্যাটার করে না। আচ্ছা, তাদের রৈখিক। আর 2 মাত্রা বিশিষ্ট একটি বহুপদ রাশিকে দ্বিঘাত কোয়াড্রেটিক ইকুয়েশন, আর ইংলিশে কোয়াড্রেটিক ইকুয়েশন কয়, আমি আগে বলছি কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এটার রাশির আকার হইল গেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, ইংলিশে রিয়েল নাম্বার। রুটের ভিতরে মাইনাস এল, এটা ইমাজিনারি নাম্বার আছে, এটা পরে করবার, এখন অতটুকুই। আর পাওয়ার যদি 3 থাকে, তাহলে ত্রিঘাত বহুপদ রাশি বলা হয়। ত্রিঘাত বহুপদ রাশির উদাহরণ এক্স কিউব, মানে পাওয়ার যদি 3 থাকে আর কি বহুপদ রাশি এখানে। আর এটার ফর্মুলা ত্রিঘাতের ফর্মুলা গেছে এটা। আর এটা এ নট ইকুয়াল টু 0, কারণ আছে এটা যদি এ যদি 0 হয়ে যায়, এ এক্স কিউব, এখানে যদি এর ভ্যালু 0 হয়ে যায়, তো 0 ইন্টু এক্স কিউব মানে কি দেখবো, পুরোটা 0 হয়ে যাবো। তো 0 যদি হয়ে যায়, পাওয়ার তো 3 থাকতো না, হাইয়েস্ট পাওয়ার তো 3 হইতো না। কারণ আমি দেখাই ভালো করে বুঝে, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখন যদি এর ভ্যালু 0 হয়ে যায় না নি, তো 0 ইন্টু কি দেবো এক্স কিউব। তো 0-র সাথে যে কোনো জিনিস ইন্টু করলে 0 হয়ে যাবো না, 0 হয়ে যাবো পুরা, এই জায়গাটা 0 হয়ে যাবো। 0 হইলে প্লাস থাকবো, এই সাইডটা থাকবো বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখন দেখছেন পাওয়ার, এটার হাইয়েস্ট পাওয়ার কী আছে, হাইয়েস্ট পাওয়ার 2 আছে। 3 তো এটা এ 0 হইলে তো এই টার্মটা পুরোটা যাইব কেন নি, তো এটার লাগি এ 0 হইতে পারতো না। মানে এইরকম ফর্ম লেখার পরে সাইডের দিকে লিখবা এ নট ইকুয়াল টু 0। এটা যে করাইলাম, এটা এখন মানে লাগবো যে এটা কেন করাইলাম, এটা কিছু না, ডাইরেক্ট অনুশীলনে গিয়ে অঙ্ক করাইতাম। কিন্তু এই বেসিক নলেজটা লাগবো। ওখানের যে এমসিকিউ টাইপ কোয়েশন হয়, এটা ডাইরেক্ট এখান থেকে আই যাব, ডাইরেক্ট এটার থেকে কোয়েশন আইব, তখন একটু পরে বুঝবা। আর আরেকটা জিনিস হলো গেছে, আমরা যে রাশি বহুপদ রাশি লিখবো, এটারে আমরা পিএক্স দিয়ে ডিনোট করবো। পি মানে পলিনোমিয়াল, পি ব্র্যাকেটের মধ্যে এক্স দিমু, এক্স দিলে এইদিকে যতটা টার্ম থাকবো এক্স এক্স 2x 3x এটা এরকম। আর যদি আমি পি অফ ওয়াই লিখতাম চাই, তো এইদিকে ওয়াইয়ের টাইমে লিখতে পারবো। মানে ব্র্যাকেটের ভিতরে যেটা লিখবো, এটা হলো ভেরিয়েবল রাইট সাইডের দিকে যেটা থাকবো। যেমন পি ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, তো এইদিকে যতটা জিনিস আছে টার্ম আছে সবটি এক্সের আছে। এখন যদি আমি লিখি পি অফ ওয়াই, তো এটা এরকম 2y প্লাস 3, মানে এইদিকে ওয়াইট আইব, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবো এটা থাকবো। এখন কোনো সময় এমসিকিউ টাইপ কোয়েশন হয় যে এটা তো দেওয়া আছে
এটা দেওয়া আছে কইব পি অফ ওয়ানের ভ্যালু বার করো। পি অফ ওয়ানের ভ্যালু মানে এক্সের জায়গাত ওয়ান বসে যাইতে। তো যেখানে যেখানে এক্স আছে এখানে ওয়ান বসাইতে, যেমন এখানে এক্স আছে, এক্সের স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার মাইনাস 3x আছে, 3 ব্র্যাকেটের ভিতরে 1, এক্সের জায়গায় 1 না নি, এখানেও এক্সের জায়গায় 1 মানে এখানেও 1, মাইনাস 4 এর জায়গায় 4। তো এটা কত হইব 1 মাইনাস 3 মাইনাস 4, 1 মাইনাস 7 মাইনাস 6। তো এরকম এটা টাইপ কোয়েশন আয়, এটার লাগে আমি বেসিক করাইলাম। এক্সারসাইজ 2.1 মধ্যে একটাই অঙ্ক আছে, এটা পরে করাইমু, এটা এখন করাতে লাগলে একটু বুঝতে হয় না, আগে ইটাইল করে যায়। তো এটা করানোর আগে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতাম চাই যে উদাহরণ যতটি আছে উদাহরণটি করিও, উদাহরণটির থেকে ডাইরেক্ট কোয়েশন আই যায়। তো মানুষের উদাহরণ স্কিপ করে অনুশীলনী সবটি করবো, অনুশীলনী করার থেকে উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, উদাহরণ থেকে কোয়েশন আই যায়। তখন আচ্ছা, সাধারণ বহুপদ রাশি আমরা যে আগে লিখছি এটা পি এক্স ইকুয়াল টু, মানে আগে যেন লিখছি না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ নট ইকুয়াল টু 0, এটাতে আমরা পি এক্স দিয়ে ডিনোট করবো, পি এক্স ইকুয়াল টু এরকম লিখবো। আর এটার যে এখন মানে মাত সদায় লগে আছে এখানে যে শূন্য যে কইব সবটি কোয়েশন আমি দেখা একটা জিনিস তো এখানে যে আছে এই শূন্যগুলো নির্ণয় করো, তো শূন্য মানে কি তা আর সবগুলো সম্পর্ক স্থাপন করা হচ্ছে, এটা পরে আগে কয় যদি শূন্যগুলো নির্ণয় করো। এখন আমি কই শূন্য কিতা, ধরো একটা ইকুয়েশন আমি লইলাম পি এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, যদি হয় এটার শূন্য বার করো, এটা শূন্য বার করতে হলে আমরা এক্সের এমন একটা ভ্যালু বার করতাম যেটা এখানে বসাইলে ইকুয়েশনটা 0 হয়ে যায়। ধরলো আমি বার করতাম 2x প্লাস 3 এর শূন্য বার করতাম, তো এটা ইকুয়াল টু মানে এটা সলভ করতে লাগে কেমন, এটা আমি ইকুয়াল টু 0 লিখলাম, মানে এই পুরাটার ভ্যালু 0 হইতো, পি এক্সের যে ভ্যালু আছে না নি, পি এক্স মানেই তো এটা, তো পুরাটার ভ্যালু কেটা হইতো 0 হয়ে যেত। তো আমি ধরলাম পি এক্স ইকুয়াল টু 0, আমরা ধরে লাইছি পি এফ 0, যেমন এটা 2x ইকুয়াল টু 0। তো এটা যদি আমি করে সলভ করি 2x ইকুয়াল টু প্লাস 3 এই দিকে গেলে মাইনাস 3 হয়ে যাব, মাইনাস 3 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3/2। তো এখানে যে আমরা ভ্যালু পাইছি এক্স ইকুয়াল টু মাইনাস 3/2, আমরা যদি এই জায়গার মধ্যে এই ভ্যালুটা বসাই মাইনাস 3/2, তখন এই পুরা ইকুয়েশনটা 0 হয়ে যাব। এই এক্সাম্পলটা দিয়ে বুঝতে না, আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই একটু ইজি। ধরলাই এক্স প্লাস 1, এটার আমি শূন্য বার করতাম, তো এটার এক্সের জায়গায় যদি আমি -1 বসাই দিই দেখি তো হইব, এক্সের জায়গায় এখানে -1 যদি হয় প্লাস এখানে 1, তো এটা আসেই 1, তো -1 প্লাস 1 কিন্তু 0। তো এটা পি এক্স ইকুয়াল টু 0 হয়ে গেছে না নি, পি এক্স ইকুয়াল টু 0 হয়ে গেছে। তো এদিকে পি এক্স আছে, এদিকে এটা আছে, তো এটার মধ্যে আমি 0 বানাইছি, আর এক্সের ভ্যালু -1 বসাইলে তো এটা 0 হয়ে যাব। তো এটা পুরোটা 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে মানে এক্সের ভ্যালু যে -1 এটাও এক্সের শূন্য, এক্স এই পি এক্সের শূন্য, এই ইকুয়েশনটার শূন্য হইল গিয়ে সেটা -1, কারণ আমি যদি -1 এটার মধ্যে বসাই ইকুয়েশনটা, তখন পুরা ইকুয়েশনটা কী হয়ে যায় 0 হয়ে যায়। তো আর কোনো কিছু বসাইলে 0 হইব না, এটা এখানে যদি আমি 0 বসাই 0 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়ে যায়, 2 যদি বসাই তো 3 হয়ে যায়। তো আর কোনো ভ্যালু বসাইলে এটার ভ্যালু 0 হইতো না, একমাত্র -1 বসাইলে 0 হইব। তো এটারে -1টারে আমি করবো এটার শূন্য। তো এখন শূন্যগুলো ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আরেকটা জিনিস আছে যে পাওয়ার যত থাকবো অতটা শূন্য বাড়িব। এখন যদি একটা পাওয়ার 3 থাকে তো এটার 3টা শূন্য বাড়িব, মানে 3টা আনসার বাড়িব, 3টা জিনিস বসাইলে এটা 0 হইব। আর যদি পাওয়ার খালি একটাই থাকে, খালি এক্স থাকে, তো এটার বেলা একটা শূন্য বাড়িব। তো এটা দিয়ে আমি আশা করি ক্লিয়ার, মানে ধরো যদি আমি খালি একটা 3টা আমি ইকুয়েশন রাখলাম, এক্স প্লাস 2 পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, পি এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x প্লাস 2 প্লাস 1। এখন এই যে ইকুয়েশনটা আছে এটার একটা শূন্য বাড়িব, অনলি একটা আনসার বাড়িব শূন্য, একটা শূন্য বাড়িব, শূন্য মানে আনসার, যেটা আমরা মানে বার করবো আর কি, কোয়েশন সলভ করে যেটা বার করবো এটারই শূন্য হয়। এটা 2টা বাড়বো কারণ এটার পাওয়ার 2টা বাড়বো, এটা 3টা বাড়বো কারণ এটার পাওয়ার 3। তো আশা করি ক্লিয়ার।
এখন হইল গিয়ে সেটা আমরা তো আগে লিখছি না নি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো ইটার যে যে শূন্য বাড়ব এই দুইটার আমরা কিটা দিয়ে ডিনোট করি? এটা তো দ্বিঘাত বহুপদ রাশির সাধারণ রূপ এটা না নি। তো এটারে সলভ করলে যে আমরা শূন্য পাইমু, শূন্য তো আমরা ধরো 1 2 3 এরকম পাইমু, কিন্তু এটারে আমরা জেনারেল একটা টার্ম দিয়ে সেটা লিখি। এটা হলো সেটা আলফা আর বিটা। আলফা এরকম লিখে আর বিটা এরকম, তো গ্রিক লেটার। তো দুইটা আনসার পারব, ধরো বার হয়েছে 2 আর 3। তো তুমি যে কোনোটারে আলফা যে কোনোটারে বিটা ধরতে পারবা। ধরলাম আমি আলফা ইকুয়াল টু 2 আর বিটা ইকুয়াল টু 3। সেম যদি আরেকটা ইকুয়েশন যে আছে ত্রিঘাত ইকুয়েশন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটার তো তিনটাই পাওয়ার 3 আছে, কারণ তিনটা ইকুয়েশন তিনটা সলিউশন পারবো। এই তিনটারে আমরা কিতা লিখবো? একটারে আলফা, একটারে বিটা, একটারে গামা। আলফা বিটা গামা, এটা ক্লিয়ার। আর এখন হলো গিয়ে সেটা ফার্স্টে আমি এটা তো এখন বুঝি লাইছো তো মানে কিতা। তো এটার আমি খাটিলাই এখন ডিল করবো খালি ইয়েটা লই আসিরা, এই দ্বিঘাত লই আসিরা। এখন আর যে এক্সারসাইজ আছে সেটার মধ্যে খালি দ্বিঘাত বহুপদ রাশি আছে। তো দ্বিঘাত মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ধরতে পারো। এখন কোয়েশনের মধ্যে আইব যে শূন্যগুলির সমষ্টি বার করো আর শূন্যগুলির গুণফল বার করো। আর নইলে কইব যে শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো একটা কোয়েশন দেখাইলে নইলে বুঝতে না, মাথাত একটু লাগের যে জান না, কিন্তু যখন কোয়েশন সলভ করাইমু তখন দেখবা ও এটা তো ইজি আছে। যেরকম এখানে দেখো কইছে সহগগুলোর মধ্যে সম্পর্ক সত্যাপন করো। তো এটা কেমনে করতে লাগে এটা আগে দেখাইলাই। আমি আগে একটু বুঝাইলাম, 20 মিনিট বুঝাই নিলে তারপর একটু ক্লিয়ার হইব। আর যদি ডাইরেক্ট আমি অঙ্ক করার জায়গাতে একটা অঙ্ক করবো এটা দিয়ে এরকম হইব, নেক্সট অঙ্ক করবো আর এক রকম হইব। তো এটার লাগে আগে বুঝাইলাম, একটা ডিসক্রিপশন দিলাম, ওভারঅল আইডিয়া। আচ্ছা, এটা তো আমি ফাইলেছি আলফা প্লাস বিটা। তো শূন্যগুলোর সমষ্টি শূন্যগুলির সমষ্টি শূন্যগুলোর সমষ্টি কী দেব? দুইটা তুই শূন্য আছে আলফা আর বিটা, তে সমষ্টি কী দেব? আলফা প্লাস বিটা। কিন্তু আরেকভাবে তুমি বার করতে পারবা যে এটা তো তুমি আলফা বিটার সলভ করে পাইবা, এই কোয়েশনটার সলভ করে আলফার বিটা পাইবা। আর তোমার যদি ডাইরেক্ট এমসিকিউ টাইপ কোয়েশন থাকে, আর যদি কয় ডাইরেক্ট এই কোয়েশনটা দিছে যেরকম ধরো 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 কইছে এটার শূন্যগুলোর সমষ্টি বার করো। তো শূন্যগুলোর সমষ্টি তুমি এটারে সলভ করিয়া আলফা দুইটা পাইলা, এই দুইটারে যোগ করলে সমষ্টি পাবে। অত লম্বা করার দরকার নাই, এটা আরেকভাবে করা যায়। এটা হলো গেছে মাইনাস বি বাই এ। মাইনাস বি মানে কি তা ওই যে এক্স এর সাথে যেটা আছে, তো এটার আমি ল্যাঙ্গুয়েজে যদি লিখি এক্স এর সহগ, আর নিচে হইব সেটা এ একার সহগ, এ হলো এক্স স্কোয়ারের সহগ না নি, নিচে লিখবো এক্স স্কোয়ার এর সহগ, আর মাইনাস একটা দিতে লাগবো। তখন আমি যদি ইটার শূন্যগুলোর সমষ্টি বার করতাম চাই, মানে আলফা প্লাস বিটা যদি বার করতে চাই, তো আমি কী লিখবো? এক্স স্কোয়ারের এক্সের সহগ উপরে টানে একটা দিলে মাইনাসটা আগে লিখে বা সবের আগে কাজ। এক্সের সহগ, এক্সের সাথে কী আছে? সহগ মানে সাথে কী আছে? 3 আছে, 3। এখন নিচে হইব সেটা এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ারের সাথে কী আছে? 2। শেষ। আলফা প্লাস বিটা মানে শূন্যগুলোর সমষ্টি -3/2। তো এখন কোয়েশন এটা দিয়ে সেটা জিগাইব এমসিকিউ হয় না নি ম্যাট্রিকও, যদি এরকম হয় তো এটা -3/2 শেষ। এখন আরেকটা আছে, এটা তো করলাম। এখন হলো গেছে শূন্যগুলির একটা আছে সমষ্টি, একটা হলো শূন্যগুলির গুণফল, দুইটাই আছে। শূন্যগুলি গুণফল লেখার দিকে যায় না, গুণফল হলো আলফা ইন্টু বিটা, এটা এক্স না আলফা ইন্টু বিটা,
তা এই দুইটারেও তুমি ডাইরেক্ট বার করতে পারবা। এটারে হয় C/A, C/A। সি মানে কিতা, ওইখানে যে সিটা আছে লাস্টের যে সংখ্যা একটা থাকবে ওটার কয় ধ্রুবক, ইংলিশে কয় কনস্ট্যান্ট, তো বাংলায় লেখো ধ্রুবক। আর নিচে হলো সেটা এক্স স্কোয়ারের সহগ। শর্টকাট একটা কই মনে না থাকলে নিচে মানে সবসময় এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে ওটা নিচে লিখতে পারবা। যে কোনো জিনিস গেলে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটা তুমি নিচে লিখতে পারবা। ওইটা মিটাই দিই, এক্স স্কোয়ারের সাথে কিটা আছে যেটা আছে এটা সবের নিচে লিখে পাই, নিচে লিখলাম। আর এরপর হলো যখন যদি গুণফল জিগাইলে লাস্টে যেটা থাকবে সি এটা উপরে। আর যদি সমষ্টি জিগায় তো মাইনাস এক্সের সহগ, এক্সের সাথে যেটা আছে এটা একটু ট্রাই করবো মনে করা দেবে, মনে থাকবে। আর একবার মনে থাকলে আর প্রবলেম নাই। এটা যদি তুমি বুঝো না, এটা এখানে তো কিচ্ছু বুঝার নাই। এখানেও খালি কইতাম আমি যে শূন্যগুলির সমষ্টি হলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। -b মানে তুমি একটা ইকুয়েশন দেওয়াই থাকবো এরকম বলতে। আর এখন খালি করলাম না 2x² বা 3x প্লাস 2 বা যে কোনো একটা জিনিস দেওয়া থাকবো। এই টার্মটা যদি তুমি ফাইলাও তো ফার্স্টে এই দুইটাতে শূন্যগুলির সমষ্টি বা গুণফল যেটা বার করতে তো পারবাই তুমি। খালি যদি সমষ্টি করতে এটা মাইনাস এটা বাই এটা, হ্যাঁ। আর কিতা বুঝতাম, যদি না বুঝো নেক্সট আবার স্কিপ করে ব্যাকে যাও, গিয়ে সেটা রিপিট করে অতটুকু হয়ে গেল। এখন হইল গিয়ে সেটা আমার যে কোয়েশন দেওয়া থাকবো, ধরো 2x প্লাস 4y, 4y না 2x প্লাস 4x, 2x প্লাস 4x প্লাস 3, এটা যে দেওয়া থাকবো এটা আমি সলভ করবো কেমনি। তো এটা তোমরা ক্লাস 9ও পাইছো, এটারে আর আমি করার লাভ নাই। 9ও তো পাইছো, এতে আর কি করতাম করাইতাম নি। এখন আমি ফার্স্টের উদাহরণটা সলভ করে দেখাই, এটা কেমনে সলভ করতে লাগে। বহুত ঝামেলা আছে ক্লাস টপিকটা, কিন্তু এটা যদি ক্লাস 9ও কইরা থাকোতে বহুত ইজি হইব। ফার্স্টে আমি এটা সলভ করি। এটা সলভ করতে হলে x² প্লাস 7x প্লাস 10। আচ্ছা, আমি যে ম্যাথস করাই মনে নেই, এটার আমার আলাদা স্টাইল আছে। যে কেউ ম্যাথস করাইলে আগে লেখাইব দৌড়ি পুরা মানে সুন্দর করে লেখাইব একবারে। তো তুমি অত স্টাইল করিয়া দরকার নাই, তুমি যদি সলভই করতে পারো না পুরা সুন্দর করে লেখলে কোনো তোমার মার্ক দিব না। তো এটার আগে তুমি এই লম্বা প্রসেসর না গিয়ে আগে সলভ করাটা জানো, কীরকম সলভ করতে লাগে, এরপরে তুমি লিখতে পারবা। তুমি যদি ম্যাথসটা করতে পারো, এক্সামের আগের দিন তুমি যদি খালি দেখিলাও যে ওইটা এরকম লিখতে লাগে, তো আরামসে লিখতে পারবে। আর তুমি যদি লেখাটা জেনে নাও, ম্যাথস যদি সলভ করতে পারো না, তো তোমার কোনো কাম দিত না। তো ওইটার লাগে আমি ফার্স্টে ম্যাথস করাইমু, আর লাস্টের যে 2টা অঙ্ক এই সময় গিয়ে আমি দেখাইমু পুরা ম্যাথসটা, মানে পেপারের মধ্যে কীরকম করতে লাগে, কীরকম লিখতে লাগে। তো ফার্স্টে এই ইকুয়েশনটা পাইলাম, ধরো আমি ধরে নিলাম px ইকুয়াল টু, যখন এটা দেওয়া থাকবো তুমি ধরি px ইকুয়াল টু অত, আর না লিখলেও সব কিছু না। কথা হইল গেছে তুমি x² সামনে কিতা আছে কেন কালকে বুঝাইছি, কিছু যদি সামনে না থাকে 1 থাকে একটা। আর লাস্টের টার্মটা দেখবা ধ্রুবক যেটা, মানে কনস্ট্যান্ট টার্ম যেটা। আর এক্সের সাথে যেটা সেটা মিডিলে থাকবো। কোনো সময় কোয়েশন লেখা থাকবো, দেখো 7x প্লাস 2x² প্লাস 1 বা 10। তখন তুমি ইটারে ফার্স্টের টার্ম ধরিও না, মানে এক্সামও একটু বেচার লাগানি লাগি ইটারে ফার্স্টে দিব। তো তোমার কাম হলো গেছে x² যেটা আছে ইটারে সবের ফার্স্টে নিতে, কারণ আমরা ফর্মটা পাইছি না ax² প্লাস bx প্লাস c। তো এক্সটা সবসময় আমরা কীটা করে সামনে থাকতে লাগে অ্যাজ পার রোল। তো এটার লাগে তুমি এইরকম দেখবা কোয়েশন পাইবা বেজান এক্সামের মধ্যে। টেস্ট পেপার যখন সলভ করবা তখন দেখবা তো এইরকম এটার তুমি আগে চেঞ্জ করবা, এটার আগে সুন্দর করে লিখবা, তো ওইখানে যেরকম লেখা আছে এরকম। আর বোঝানো লাগিলে কি কেন এক্সের সামনে কিছু নাই, মানে এক আছে। তখন তুমি তোমার কাজ কি এটা সলভ করার একটু ধ্যানসে দেখতে লাগবে, ওইটা কেমনে সলভ করতে লাগে। একবার যদি না বুঝো আবার দেখবা, ব্যাগ গেছে আবার বুঝিও, নইলে
কমেন্ট করে আমি বুঝাই দিই। এখানে এটার সামনে যেটা আছে 1 আছে, এটা আর এটার লাস্টে যে আছে টার্মটা, এই দুটা ইন্টু করবা। ইন্টু করে মনে মনে লিখবা, ফার্স্টে লিখে লইবার পরে আস্তে আস্তে তুমি যখন প্র্যাকটিস করবে তখন এমনি মাথাতে যাব। তো 1 × 10 মানে ইকুয়াল টু 10। এরপরে তুমি মিডিলেরটা দেখবা, মিডিল কত 7। তখন মিডিলের যে 7 আছে না নি, নেক্সট লাইনও তুমি কীটা করবা, এটার জায়গাতে এটা লিখালবা x², আর লাস্টে এটার জায়গাতে এটা লিখালবা 10। আর এখানেও যে সিম্বলটা থাকবে ওটা লিখবা প্লাস, একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে সেটা এক্স বা ওয়াই যদি থাকে এটা লিখালবা এখানে। এখন ব্র্যাকেটের ভিতরে তুমি কীটা লিখতা, এই 7 তো এখানে লিখছো। ফার্স্টে আবার কই পুরা এই ইকুয়েশনটাতে পাইছো, ইকুয়েশনটা পাওয়ার পরে তুমি এটার সেম লিখে লাও এখানে, খালি মিডিলের টার্মটা লিখিও না, 7x লিখিও না, এক্সট্রা লিখে লাও, আবার খালি 7টা লিখিও না, এক্সট্রা এখানে লিখলা, ব্র্যাকেট একটা দিলা, ব্র্যাকেটের ভিতরে খালি রাখলা। এখন তুমি দেখলা যে x² সামনে কীটা আছে 1 আছে, আর লাস্টের টার্ম হলো 10। এই দুইটা ইন্টু করবা, ইন্টু করে সাইডে লিখলা, কত হয়েছে 10 হয়েছে। এখন তুমি এই যে মিডিলের টার্মটা আছে 7 রে এমনভাবে লেখো যাতে প্লাস বা মাইনাস হলে 7 হয়, আর যদি আমি ইন্টু করি তখন 10 হইতো। যদি আমি এটা লিখি 9 - 2, 9 - 2 কী দেব 7 হইব, কিন্তু 9 × 2 কত হয়, 9 × 2 = 18। 10 হয়েছে নি, না 10 হয়েছে না, তার মানে আমি এটা লিখতে পারতাম না, আবার যদি লিখি 8 - 1, তো কত হইব 8 - 1 7, তো 8 × 1 কত হয়েছে 8। 10 হয়েছে নি, হয়েছে না, তার মানে এটাও লিখতে পারতাম না। আবার যদি লিখি 6 + 1, তো কত হইব 7, ঠিক আছে, কিন্তু 6 × 1 = 6 হয়েছে, ইন্টু 7 তো হয়েছে না, 10 তো হয়েছে না। তো বুঝছো না আমি কীটা হইতেছে এরকম, মানে এইখানের যে টার্মটা থাকবো 7 যেটা আছে, 7 থাকুক বা 5 থাকুক যেটা থাকুক, এটারে তুমি প্লাস, এখানে তখন মাইনাস করছি, মানে 9 থেকে মাইনাস করছি 2 = 7 হয়েছে, কিন্তু 9 আর 2 ইন্টু করে 7 হয়েছে না, 10 হয়েছে না, ইন্টু করলে 10 হইতো। ইন্টু করলে 10 কেন, এই দুইটা ইন্টু করে যত হইব অত হইতো। যদি এই দুইটা ইন্টু করে 20 হইতো, তো এই দুইটা ইন্টু করে 20 হইতে লাগলো। ক্লিয়ার নইলে আবার 1-2টা অঙ্ক করলে এমনি ক্লিয়ার হইব। এখন একটু মাথা একটু প্রেশার দেও, ক্লিয়ার হইব। তো এটা তো হয়েছে না, এখন আমি করি হইব দেখিও। এটা যদি আমি লিখি 5 + 2, তো 5 + 2 কত হয় 7, আর 5 × 2 কত হয় 10। তো আমরা ক্রাইটেরিয়া মিলছে, আমি যেটা কইছি, তার মানে আমি এই 7 লিখতে পারবো, এই 7 লিখতে পারবো 5 + 2, 5 + 2 লিখেছি, 5 + 2 লিখলে 7 হচ্ছে। এখন দেখো আমি যেন কইছি এটা আর এটা ইন্টু করে 10 হইতো, আর এই দুইটা ইন্টু করে 10 হইতো। এখন যে লিখবা ব্র্যাকেটের ভিতরে এই দুইটা ইন্টু করে 10 হইতো, মানে এই দুইটা ইন্টু করে যত হইতো এই দুইটা ইন্টু করে সেম হইতো। তো হয়ে গেছে। আর তুমি ইকুয়েশন তোমার যেটা দেওয়া আছে ব্যালেন্স করে করে যেতে রাখবো, ব্যালেন্স করে যেতে লাগবো। এখানেও যত লেখা আছে এখানেও অতই লেখা থাকতো। তুমি দেখো আমি এখানেও যত লেখা আছে আমি সেম লিখছি নি, x² + 7x + 10 আছে, তো এখানেও তো সেম x² + 5 + 2 মানে দূরে 7 হতো, 7x + 10 সেম আছে, তো সেম যাইতো ইকুয়াল টু x²। এখন ব্র্যাকেট বাঙাইবা, ব্র্যাকেট বাঙানোর লাগে আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, ইন্ট্রোডাকশন ভিডিও, এটা দেখে তো বুঝছোই। এখন আমি এটা ইন্টু এটা করবো, এটা গিয়ে এটার সাথে ইন্টু হইব, এটা এটার সাথে ইন্টু হইব, এটা তো জানো 5, এটার আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে প্লাস 5 × x আছে 5x, প্লাসে প্লাস এটা লাগে প্লাস হয়েছে 2 × x = 2x + 10। এখন আবার তুমি এই দুইটা অ্যাড করা যাবে না, কোনো সময় দেখবে, আমিও যখন ফার্স্টে ম্যাথস করতাম তখন আবার নেক্সট লাইন আমি অ্যাড করতাম, নেক্সট লাইনে অ্যাড করলে আবার ঘুরে এটাই যাবো 5 + 2 7, 5 + 2 7 এটাই যাবো। তো এখন তুমি কীটা করবা যে এই দুইটা টার্ম লিবা, এই দুইটা টার্ম লিবা, এই দুইটার মধ্যে দেখো x² মানে কীটা x × x, x² মানে কীটা x × x, আর 5x কীটা 5 × x। এই দুইটার মধ্যে কীটা কমন আছে, x কমন আছে দুইটার মধ্যে। আবার এখানে বুঝো এখন, তো এটা মানে x² মানে কীটা দুইটা x বলতে
এক্স ইন্টু এক্স প্লাস করে দুইটা না ইন্টু করে দুইটা, তখন এটার মধ্যে দুইটা এক্স আছে, এটার মধ্যে একটা এক্স আছে আর 5 আছে, তো এই দুইটার মধ্যে কীটা আছে কমন, কীটা আছে দুইটার মধ্যে এক্স কমন আছে, তো এটা থেকে যদি এক্স লইলাই এক্স ইন্টু এক্স, যদি একটা এক্স লইলে তো খালি একটা এক্স থাকবো, একটা ব্র্যাকেট দেবো, এখানেও একটা এক্স থাকবো, প্লাস এখান থেকে যদি 5x থেকে এক্স লইলে তে খালি কীটা থাকবো 5 থাকবো, প্লাসের প্লাস 5 হয়েছে, এখানেও আবার প্লাস দেবো, এখানেও দেখছেন 2x আছে আর 10 আছে, তো আমি 10টা কীটা লিখতে পারি 5 ইন্টু 2 লিখতে পারি, তো 5 ইন্টু 2 যদি লিখি, এটার ধর আমি লিখছি 5 ইন্টু 2, তো এখানেও 2 একটা আছে, এখানেও 2 একটা আছে, তো 2 কমন যাব, 2 যদি কমন যে যায় এখানেও কীটা থাকবো খালি এক্স থাকবো, প্লাস এটারে আমি কীটা 5 ইন্টু 2 না নি 5 ইন্টু 2, তো 2 লইলে কীটা থাকবো 5 থাকবো, শেষ। এখন আইলা গিয়েছিলাম, এখন দেখো এই টার্মটা আর এই টার্মটার মধ্যে পুরা অতটুকু পর্যন্ত এক্স প্লাস 5 এটার মধ্যে আছে, এটার মধ্যে এক্স প্লাস 5 আছে না নি, দুইটার মধ্যে আছে দেখোছেন, তো দুইটার মধ্যে যদি থাকে তো আমি পুরা এক্স প্লাস 5টা কমন লইতে পারি, অতটুকু জায়গা কমন লইতে পারি, তো আমি এক্স প্লাস 5 কমন লই দিয়েছি, এই পুরাটার জায়গাটার মধ্যে এক্স প্লাস 5 যদি লই লাই কমন, মানে অতটুকু জায়গা লই লাইছি, তো খালি এক্স থাকবো না নি, তো খালি এক্স রয়েছে প্লাসের প্লাস, এই পুরা জায়গাটার মধ্যে অতটুকু লই লাইছি, তো খালি এটা রয়েছে না নি 2 রয়েছে 2, তখন গিয়েছে দুইটা ইকুয়েশন এক্স প্লাস 5 এক্স প্লাস 2, যে অত সময় আমি করছি আমার ফাইনাল ইটাই গিয়ে মেইন। এখন এটারে আবার একটু ভালো করে বুঝাই, ফার্স্টের অঙ্কটা বুঝতে বহুত কষ্ট, 1 ঘন্টা লাগে একটা অঙ্ক বুঝাইতে, তো এখন আরেকটা টপিক আমি বুঝাই, যদি আমি 5 ইন্টু 2 করি তো কত হইব 10, 5 ইন্টু 0 করি যদি কী দেব 0, 2 ইন্টু 0 করি যদি 0 হইব, 0 ইন্টু 0 করি যদি 0 হইব। এখন দেখছেন এটাও নন জিরো, এটাও নন জিরো, মানে জিরো না, এই দুটা যদি ইন্টু করি তখন কী হইব 10 হয়ে যায়, মানে নন, এটা তো নন জিরো হয়ে যায়। আর এখন দেখছেন এখানে মাঝে 5 ইন্টু 0, যে কোনো একটা যদি 0 হয়তো এই দিকেরটা যদি 0 হয়, তারপরও ইন্টু করলে কী হইতেছে 0 হইতেছে, বললে সেটা 0 ইন্টু 5 যদি লেখালে, আর এই দিকেরটাও যদি 0 লিখে ইন্টু করে যদি তখনও 0 হইতেছে, আর দুইটা যদি 0 হয় তখনও 0 হইতেছে, তার মানে দুইটা সংখ্যা পূরণ করলে তখনই 0 হইব যখন যে কোনো একটা সংখ্যা 0 হইব বা যে দুইটা সংখ্যা 0 হইতে লাগে। আমি যদি 5 ইন্টু 3 করি কোনো দিন 0 হইব নি, হইতো না। 3 ইন্টু -1 যদি করি কোনো দিন 0 হইব নি, হইতো না। এখন 3 ইন্টু 0 যদি করি তে আবার 0 হয়ে যাব, 4 ইন্টু 0 যদি করি 0 হয়ে যাব, যে কোনো একটা, মানে দুইটা সংখ্যা পূরণ করলে যে কোনো একটা যদি 0 হয়ে যায় তো ওই 0 হয়ে যাব। পরে যদি আবার যদি ধরো আমি 0 ইন্টু 2 করি তখনও 0 হইব, যে কোনো একটা সংখ্যা, এই দুটার মধ্যে একটা তো 0, আর দুইটা সংখ্যা যদি 0 করি 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 হইব। তো এটার থেকে আইলাম গেছিলা যে আইদার অর, প্রেজেন্ট টিচারে করাই লাগব যে আইদার অর ইকুয়াল টু আইদার অর দিয়েছিলা, মানে অতটুকু খাইলো, এখানে দেখাই নিল আইদার, এখানে এখানেও এখন তুমি লিখবা যে আমরা তো আগে ধরছিলাম পিএক্স না নি, পিএক্স, তা আমি আগে কিটা কইছি যে এই পুরাটা শূন্য যদি বার করতেছিলাম পুরাটার ভ্যালু 0 ধরে আমরা সলভ করবো না নি, খুবই আগে করাইলাম অঙ্কটা, মেটাই লাইছি। আচ্ছা এখন যদি আমি এটার শূন্য বার করতাম চাই, তো আমি পিএক্স ইকুয়াল টু 0 ধরে করবো, আগে একটা অঙ্ক করা দেখাইছি, তখন আমরা লিখবো পিএক্স ইকুয়াল টু 0, পিএক্স কোন সময় 0 হইব, যে দুইটা ভ্যালু পাইলাম ওই দুটো আমরা সমষ্টি শূন্য দুটো মানে আনসার হইব, তখন পিএক্স মানে কিটা, পিএক্স আমরা এটা ধরছি না এটা, তো এটার আমি কিটা লিখবো এক্স প্লাস 5, আর ইটারে আমরা সলভ করে পাইছি এটা না নি, তো ডাইরেক্ট এটা লিখলাম এক্স প্লাস 5 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তো দেখোছেন আমি কিটা বুঝেছি ওদের সময় দুইটা সংখ্যা আছে, পুরা ব্র্যাকেটটারে একটা ধরবা, এইটার একটা এটার একটা, তো এই দুইটা ইন্টু করলে যদি 0 হয় তার মানে কিটা ওইতে এটা 0 নইলে এটা 0, যে কোনো একটা 0 দিলে কোনো না,
তো আইদার ইংলিশে লিখে আইদার এটা ইকুয়াল টু 0 এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 অর অর্থাৎ এটা 0 হইব নইলে এটা বা যে কোনো বা দুইটা 0 হইতে লাগবে তখন না গিয়ে সেটা 0 পাইমু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 এখানে দেখো ব্র্যাকেট মানে কি তা ভালো করে দেখো ব্র্যাকেট মানে ইন্টু না নি তো এটা আর এটা ইন্টু করছি ইন্টু করার পরে আমি কত পাইছি 0 পাইছি তো সেম আমি যেন দেখাইছি 0 ইন্টু 0 ইকুয়াল টু 0 বা 2 ইন্টু 0 ইকুয়াল টু 0 0 ইন্টু 2 ইকুয়াল টু 0 তো হয়তো এইটা 0 হইতে লাগবো মানে হয়তো এইটা 0 হইতে লাগবো নইলে এটা 0 হইতে লাগবো যে কোনো একটা 0 হইতেই লাগবো এটার লাগে আমি লিখছি আইদার মানে ভাবছি যে হয়তো এটা 0 আর যদি এটা 0 না হয় তো এটা 0 জানি না বুঝছো কিনা অতটুকু বুঝানোর পর যদি না বুঝো তো আর কিছু করার নাই তোমরা মুখস্থ করে যাও আর কিছু করার নাই বহুত কষ্ট হয়তো ম্যাথ করাইলে এখন তো পারবা এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 যদি এক্স ইকুয়াল টু কত হইব পাঁচটা এদিকে গেল -5 আর সেম এদিকে এক্স ইকুয়াল টু -2 এরব তখন আমি দুইটা সলিউশন পাইলেছি দুইটা সলিউশন এক্স ইকুয়াল টু কিতা -5 আর -2 তো আমি আলফা ইকুয়াল টু ধরলে -5 আর বিটা ইকুয়াল টু ধরলে -2 তো তুমি যদি ওই যে আমি দুইটা পাইছি -5 আর -2 এটা যদি আমি ইকুয়েশনে বসাই তখন গিয়ে সেটা আমার এই পুরা ইকুয়েশনটা 0 হয়ে যাব তো এইটাও গিয়ে সেটা শূন্য তো এখন হইল গিয়ে সেটা তুমি প্রুফ করো যে আলফা প্লাস বিটা আমরা কিতা পাইছি শূন্য বলে সমষ্টি শূন্য বলে সমষ্টি পাইছি কিতা আলফা প্লাস বিটা তো আলফা প্লাস বিটা কিতা হয়েছে -5 প্লাস -2 এখন আমি প্লাস দিছি করে আমরা জানি ওই তো এটা আলফার ভ্যালু -5 ধরলো আর বিটার ভ্যালু -2 আর মিডিলও প্লাস আছে এটা প্লাস এটাও যদি বুঝাইতে লাগে আচ্ছা -5 ব্র্যাকেট তো বাঙালি এটার আগে প্লাস আছে মনে মনে প্লাসে মাইনাসে -5 এখানেও প্লাস আছে আর মাইনাস আছে প্লাসে মাইনাসে -2 কত হয়েছে -7 এখন আমি এটা যেন আছে এটার আলফা প্লাস বিটা মানে কিতা এটার আলফা প্লাস বিটা কিতা আমরা জানি -b/a জানি নি তো -b কত এত এটার সাথে যেটা থাকে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে এক্স স্কোয়ারের সাথে 1 আছে আর বির সাথে কিতা আছে মাইনাস জায়গাত মাইনাস বির সাথে কিতা আছে 7 তো -7 যদি 1 দিয়ে ডিভাইড করি তো -7 হইব না নি তো ওইটাই কেন তো ইকুয়াল টু এখানেও -7 আছে তার মানে কিতা -b/a এখন যদি শূন্যগুলি গুণফল যদি হয় তো আলফা বিটা ইকুয়াল টু -5 ইন্টু -2 তো মাইনাসে প্লাস 5 দুগুণে 10 তো এটা আমরা কিতা জানি গুণফল কিতা বলে গেছে c/a না নি c/a ওই বই দিকেও কেমনে c কত 10/a মানে 1 ইকুয়াল টু 10 হতো তার মানে আমরা যে আনসার বার করছি এটা আনসারটা কারেক্ট হয়েছে শেষ অতটুকুই লিখলে অতটুকু লিখলে শেষ এই জায়গাটা বেশি লম্বা না তো এইখান থেকে অতটুকু হয়েছে কিন্তু এইখানের ভিতরে বেজান কথা হয়েছে কতটি ইম্পর্টেন্ট কথা হয়েছে যদি না বুঝো আবার রিপিট করো আবার গিয়ে সেটা করো পারবা আর বহুত ইজি আছে তো ভালো করে করলে পারবা এখন আমি আরেকটা করাইতাম সলভ করাইতাম নির্ণয় করতাম আচ্ছা কোয়েশন আরেকটা করে আমি যদি খালি কোয়েশন যদি বুঝে যাই জ্ঞান তো পারতা না ওটার লাগে এরকম করলাম আগেরটা লিখে লাইও এখন এটা করাইলাম তো এটা 3 নম্বর উদাহরণ x² - 3 এর শূন্যগুলো নিরাকরণ সবগুলোর মধ্যে সত্যপূর্ণ করো সম্পর্ক স্থাপন তো এটার আমি ফার্স্টে লিখলাম ইংলিশে লিখতে পারো লেট px লেট px ইকুয়াল টু x² - 3 আচ্ছা তো এটা x² - 3 x² - 3 এটার আমি কিতা লিখতে পারি 3 রে আমি কিতা লিখতে পারি
√3 কালকে খালি বুঝেছি √3 কাটা গিয়া খালি 3 হয়ে যাব। তো আমি 3 √3 লিখতে পারি। তো আমি যদি লিখি x² - √3 যদি লিখি, একটা ফর্মুলা আছে দেখিও, a² - b² 9 আসলো a + b * a - b। তো এটা আমি কিতা লিখতে পারি, এটার যদি x + √3 x - √3 লিখতে পারি। আর এই ফর্মুলা মতো এটা যদি না করতে পারো, এটা হলো a, এটা হলো b, তে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার যদি হয়, তো এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা হয়ে যায়। তো অতটুকু তো হয়েছে। আর মেইন আমরা যে দ্বিঘাত বহুপদ রাশি সলভ করবো, আমরা যদি অতটুকু ফাইলাই এক্স প্লাস মানে দুইটা ব্র্যাকেট ফাইলাইছি, আর ব্র্যাকেটের ভিতরে দুইটা ইন্টু আছে, দুইটা টার্ম, ধরো x + √3 এখানে পাইছি x - √3, এইরকম টার্ম যদি আই যায়, তো জানা দেন আমরা কোয়েশন পুরো সলভ হয়ে গেছে। তখন আমি লিখবো যে px = 0 implies x + √3 * x - √3 = 0। তো এটা লেখার পরে আইদার x + √3 = 0, হয়তো এটা 0 নইলে এটা 0, এটা বুঝাইছি বোধ, আর বুঝাইতে পারতাম না। x - √3 = 0। তো এইদিকে যদি করি x = কি দেব -√3, এইদিকে x = মাইনাসটা আছে, এইদিকে +√3 যাব। তখন x এর দুইটা ভ্যালু ফেলছি, √3 -√3 আর √3। তো আলফা ধরলে -√3, বিটা ধরলে √3। তখন যদি সমষ্টি বার করো আলফা প্লাস বিটা কি দেব -√3 +√3। তখন এই দুটো -√3 +√3 মিলে কি হচ্ছে 0 হচ্ছে। তখন দেখছেন, আর কিন্তু আমরা এটা আলফা প্লাস বিটা কিতা জানি -b/a। তো এখানের মধ্যে বি কী দেব, এটার যদি আমি ax² + bx + c মতে লিখি, তো দেখছেন x² এর সাথে যেটা আছে, কিন্তু x এর সাথে যেটা নাই, x এর সাথে নাই মানে কিতা 0। তো উপরে 0 ডিভাইড বাই x² এর সাথে কিতা আছে a আছে, a মানে এটার সাথে কিতা আছে 1 আছে না 1। তো 0 1 দিয়ে ডিভাইড করলে 0 হইব। তার মানে অতটুকু যে লিখছি ঠিক আছে। এখন আমি লিখি শূন্যগুলো পূরণফল আলফা বিটা লিখে দেবো -√3 * √3, এটা ইন্টু এটা, তো মাইনাসে আর প্লাসে মাইনাস হলো, আর √3 * √3 মানে √3²। আমার √3² মানে কি, স্কোয়ারের রুটে কাটা গিয়া 3 হইব, এটা কালকে ক্লাসও করাইছি 3। তো 3 শূন্যগুলো পূরণফল আমরা জানি কিটা c/a। এখন এটার মধ্যে দেখেছেন c, এখানে c কিটা -3। তো c/a যদি লিখি c কিটা -3, এখানে -3 আমরা কেটে দেখছি, আমরা যে ফর্মতে +3 হইতে লাগে। তো +3 লেখাত গেলে -3 যদি আমি +3 লিখি, তো এটা লিখতে পারবো না, প্লাস ব্র্যাকেটের ভিতরে -3, তো পুরা -3 জানি, এটারে c বুঝাইছি আমি ডাইরেক্ট অনলাইনে। তখন সামনাসামনি হলে বোঝা গেল, তো তোমরা বুঝতেছো কি না। এখন যদি বুঝতেছো তারপরেও যদি আমি পড়াই, তা কতটুকু লম্বা হইব, আর যদি না বুঝো আর যদি স্কিপ করে জায়গাতে, তো আলু পাম। তো c/a মানে c এর ভ্যালু -3 আর এর ভ্যালু 1, দেখে দিয়েছে -3। তো আমরা বার হয়েছে -3, তার মানে ঠিক আছে, শেষ হয়ে গেছে দুইটা। পরের অঙ্কটা করতে গিয়ে সেটা আরেকটা ফর্ম আছে, এটা করতে হলে সেটা এটার ফর্ম হলো সেটা আমরা যেন লিখছি ax² + bx + c। এই ফর্মটা যদি আমরা আলফা আর বিটার থেকে পাইতে চাই, মানে এখন তো আমরা কিতা করছি, এটারে সলভ করে আলফা বিটা পাইছি, যেমন তো এটা দেওয়া আসলো, এটার সলভ করে আমরা কিতা পাইছি আলফা বিটা পাইছি না নি। এখন যদি আলফা বিটা দেওয়া থাকে, এটা তো আবার যেতে পারবো, উল্টাও যেতে পারবো। তো ওইখানে ওইটাই হয়েছে, মানে এখানে কিতা হয়েছে, দ্বিঘাত বহুপদ রাশির নির্ণয় করো, শূন্যগুলির সমষ্টি আর পূরণফল দেওয়া আছে, মানে শূন্যগুলির সমষ্টি কিতা আলফা প্লাস বিটা দেওয়া আছে, আর আলফা বিটা পূরণফল আলফা বিটা দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে। তুমি কইছে এই যে আগের আমরা যেটা সলভ করে বার করছি, এটা এই জায়গায় যেতাম, উল্টা যেতাম আমরা। তো উল্টা যাইতে হলে আমরা কিতা করতে লাগবো, উল্টা যাইতে হলে একটা
এটা মানে আগে যেন লেখাইছি আবার লেখাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c a নট ইকুয়াল টু 0 সাধারণ রূপ বা আকার হয়, এটা মুখস্থ রাখবা। আর আরেকটা এখন মানে এটার থেকে আমরা কিতা যেতে পারি, আলফা আর বিটার যেতে পারি, আলফা বিটা কিতা শূন্য, এটার থেকে আমরা শূন্য বার করতে পারি। এখন যদি আলফা আর বিটা দেওয়া থাকে তো এটার থেকে আবার উল্টা কেন যেতাম, এটার থেকে উল্টা যাওয়ার ফর্মুলা হলো, এটা মুখস্থ করে ফেলবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। মানে এই দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মুখস্থ রাখতে লাগবো। যখন আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া থাকবো তখন যখন এই ইকুয়েশনটা দেওয়া থাকবো আর এটা থেকে আলফা বিটা বার করতাম, তখন তো আমরা ওই দুইটা সলভ করে দেখাইছি কেমনে বার করতে লাগে। আর যখন আলফা বিটার ভ্যালু দেওয়া থাকবো আর তুমি ওই ইকুয়েশনটা বার করতে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবে। এই ফর্মুলাটা একবার দিক রেখে দাও, মুখস্থ করলে ভিডিওটা পোস্ট করে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কি দেয়, শূন্যগুলি সমষ্টি না নি, সমষ্টি। আর আলফা বিটা কি, আলফা ইন্টু বিটা হলো গুণফল। তো এক্স স্কোয়ার মাইনাস সমষ্টি ইন্টু এক্স প্লাস গুণফল, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। কোয়েশন কিতা হয়েছে, সমষ্টি হলো -3 আর গুণফল 2 তে দেওয়া আছে, গিভেন সমষ্টি কিতা আলফা প্লাস বিটা, আগেও কইছি আমি, -3 আর গুণফল আলফা বিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে। তখন যদি আমি ডাইরেক্ট এই কোয়েশনটা বার করতে চাই দেখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস আলফা বিটা কি দেব, আলফা প্লাস বিটা বলো -3, ব্র্যাকেটের ভিতরে -3 এক্স প্লাস আলফা বিটা হলো 2 ইকুয়াল টু 0। তখন যদি এটা সলভ করে কি দেবো, এক্স স্কোয়ার এখানে মাইনাস এখানে মাইনাস হচ্ছে প্লাস 3 ইন্টু এক্স হলো 3x প্লাস 2 ইকুয়াল টু 0। শেষ, কতটুকু ওই আলফা বিটা দেওয়া থাকলে এই জায়গা দেয়, তাই এটা একবারে ইজি। আর যদি এটা দেওয়া থাকতে এটা দেওয়া থাকে তো এটার আবার সলভ করে কেন যাওয়া যাবে, যেরকম আগে করছিলাম, ধরো এক্স স্কোয়ার প্লাস এটার আমি 2x প্লাস এক্স লিখতে এরকম করা যাবে। তো আশা করি এটা তো ক্লিয়ার হয়েছে এখন দুইটা, কিন্তু এটা যদি না জানতে পারতাম, এটা মুখস্থ শিখতেই লাগবে। এখন আমি এখানের দুইটা অঙ্ক করাই দিব, 1 নম্বরটা আর কোনটা করাইতাম, 1 নম্বরটা আর 3 নম্বরটা, বাকি 1 2 3 4টা করবা। আর নইলে কালকে ক্লাসও করে, আমি বহুত টাইম হয়ে গেছে 1 ঘন্টার উপরে। আর করি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 8, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। তো এটার যদি সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 2x, তো কিতা আসলো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, লেট px ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। তো এটারে আমি এখন কিতা করবো, সেম লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট এক্স মাইনাস 8। আগের অঙ্কটা মনে আসেনি, না থাকলে একটু পোস্ট করে আবার যাই, ধরো আর বেশি করাইতাম না, 1 ঘন্টা করাইমো, 1 ঘন্টা যতটা ম্যাথস ততটা, এরপরে নেক্সট কালকে করাইমো আবার। এখন আমি কিতা বলছি, এটার সামনে যেটা আছে এটা ইন্টু করবা, তো এটার সামনে কত আছে, এক্সের সামনে এক্স স্কোয়ারের সামনে 1 আছে, 1 ইন্টু এটা কত 8, তো এটা কিতা হয়েছে 8 হয়েছে। তো 2 রে এমনভাবে লিখতাম যাতে পূরণ করলে বা পূরণ করলে 8 হইতো আর যোগ করলে 2 হইতো। তো আমি এটা কিতা লিখতে পারি, 4 - 2 লিখতে পারি, 4 - 2 = 2, আর 4 × 2 = 8, এরকম লিখতে লাগে।
তুমি কবে আমি কিতা লাগি 6 - 4 লিখতে পারি না? 6 - 4 তো মানে এটা 2 আইতো এখানে যোগ করলে 2 আইছে, কিন্তু ইন্টু করে দেবো 6 × 4 = 24 হয়ে যায় না, আমার লাগে কত 8 লাগে। তো এটা পারফেক্ট, মানে তুমি একটু চিন্তা করলে ফাইলে বা এটা। এখন তো আমি জলদি করে দিয়েছি, তোমার ফার্স্টে ফায়দা না, তখন তুমি কীটা করবে একটু ভাববা যে কেমনে হয়, তখন গিয়ে হইব। তো এটার আমি কীটা লিখতে পারি 4 - 2, 4 - 2 যদি লিখি সাইড থেকে 2 গেলে 2 আর 4 2 8, শেষ হয়ে গেছে। এখন ব্র্যাকেট বাংলাতে x², এখানে মাইনাস এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কত হয়েছে -4, 4 লিখেছি এক্স যেন রয়েছে এটা এক্সট্রা লিখবো, এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে গেছে প্লাস 2x - 8 ইমপ্লাইস এই দুটার মধ্যে কীটা কমন আছে, এই দুটার মধ্যে এক্স কমন আছে, এই দুটার এখান থেকে x² থেকে x যদি লইলে খালি একটা x থাকবো, আর এখানে 4x থেকে যদি x লইলে খালি মাইনাস জায়গায় তো মাইনাস, আর 4x এর জায়গায় যদি x লইলে খালি 4 থাকবো, ব্র্যাকেট ক্লোজ প্লাস এই দুইটার মধ্যে দেখো 2 কমন আছে, 2 লইলে এসে যদি 2x থেকে 2 লইলে আসলে x থাকবো, মাইনাস 8 থেকে যদি 2 লইলে তো 4 থাকবো কমন মাইনাস। হ্যাঁ এখন এই পুরোটার মধ্যে দেখো সেম আগে খালি একটা করে লইলে এরপর তো সেম x - 4 কমন লইলেছি, এখন এখানেও x - 4 কমন লইলে খালি x থাকবো, ব্র্যাকেট দিতে লাগবে একটা x রয়েছে, এখানেও x - 4 কমন লইলেছি প্লাস এই প্লাসের জায়গায় +2 রয়েছে একটু, শেষ। এখন তো therefore px = 0 implies x - 4 into x + 2 = 0, মানে px = 0 আমি কেটে লিখছি, px কারণ হলো আমি এটার আনসার বার করতাম, আর px যেন তুমি বলবো px এর ভ্যালু এটা, তো এটা কেমন হইলো px এর ভ্যালু, এটারও তো আমি সলভ করে পাইছি না নিতে, px এর ভ্যালু এটা ডাইরেক্ট px = এটা ডাইরেক্ট এটা হয়ে যায়, মানে এই লাইনটা তো আমি সলভ করেছি, কিছু করছি না তোতে পুরো টাইপের। এখন তো এটা এই দুইটা থেকে যে কোনো একটা 0 হইব, আইদার x - 4 = 0 or x + 2 = 0, তো x = 4, x = -2, 4 কেমন, এটা তো মাইনাসটা এইদিকে গেলে +4 হয়ে যাবে না, আর মাইনাস +2 আছে এইদিকে গেলে -2 হয়ে যাব, শেষ। x = 4, -2, তো আলফার ভ্যালু ধরে নিলাম 4, বিটার ভ্যালু ধরে নিলাম -2, আলফা প্লাস বিটা 4 - 2, আলফা প্লাস বিটা মানে শূন্যগুলো সমষ্টি, তো 4 - 2 হলো 2, আর 2 তো আমরা ইওর মধ্যে কেটে জানি -b/a, তো এখানে তো আছে -b/a, b মানে মাইনাসের জায়গায় তো মাইনাস, বির ভ্যালু -2 আর ডিভাইড বাই এ হলো 1, তো মাইনাস +2/1 = 2, সেম হয়েছে তো। তো এটা গেল কি -b/a, আর এটার তুমি সাজায় লিখতে পারবা, এটা দিলে মাইনাস দিলে -2/1, এটা হলো কিছু প্রপার হইব যে 2 রে আমরা কীটা লিখতে পারি, আচ্ছা +2 রে আমরা কীটা লিখতে পারি, +2 রে লিখতে পারি না -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব, মাইনাসে প্লাস আর 2 জায়গা 2, তো সেম আমি যে e2টা লিখছি, e2টা আমি কীটা লিখছি লিখেছি যে 2 রে তো আমি লিখতে পারি 2/1 লিখতে পারি না ফার্স্টে, মানে 1 দিয়ে 2 ডিভাইড করলে সেম জিনিস হতো, 2 রে আমি লিখতে পারি 2/1 ইকুয়াল টু e2 রে আমি কীটা লিখতে পারি মাইনাস, আবার -2 লিখতে পারি না নি, মাইনাসে মাইনাসে +2, তো সেম জিনিসটা আমি এখানে লিখছি 2 রে লিখছি কিটা -2 ডিভাইড বাই 1 করে দিয়েছি সেম জিনিস, আর ই ফরম্যাটটা এইটা পুরোটা কিতার মধ্যে পড়ছে মাইনাসের মাইনাস আর 2 জেন এটা লোকেছে -b, পুরো ফরম্যাট মতে মিলছে, তখন কি কিটা ইকুয়াল টু -b/a, তো এটা হলো সেটা শূন্যগুলির প্রুফ করলাম যে সত্যাপনা স্থাপন করছি। আর ওখানে আমি যেন ওই যেটা লেখাটা পরে লেখ লইব, জাস্ট অতটুকু জায়গা দেখো না, এই জায়গাটা বহুত টাফ আছে, এই জায়গাটা যেন সলভ করতে, এটা সলভ করলেও না পরে তো এই লাইনটা আরামসে লিখতে পারবে, তার আগে সলভ করো। এখন শূন্যগুলি গুণফল একটা করলে তারপরে এমনি যে আলফা বিটা 4 × -2, এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস হয়ে যাবে, ইন্টু করলে মাইনাস প্লাস মাইনাস
4 ইন্টু 2 হলো 8। তো ফর্মুলার মধ্যে -8 সি বাই এ না নি, সি বাই এ যদি হয় সির ভ্যালু কত -8 এর ভ্যালু কত 1 ইন্টু -8 2, তার মানে এটাও মিলছে। এটা হলো সি বাই এ। শেষ। এটাও সেম করবা, আমি যদি করাই দিলে হইতো না, নিজে ট্রাই করতে লাগবো। এটাও সেম করবা, এটার কিতা লেখা যায় এই দুইটা ইন্টু করবা। স্কোয়ারের আগে কিতা আছে 4 আছে না 4, আর এটা 1 আছে 4 ইন্টু 1 4। তো এটারে এমনভাবে মানে ইন্টু কত হয়েছে 4 হয়েছে না। তো এখানের যে 4টা আছে এটারে এমনভাবে লিখতে, ইন্টু করলে 4 হইতো আর প্লাস মাইনাস করলে 4 হইতো, কারণ এখানে 4 আছে, প্লাস মাইনাস করে তো মিডিলেরটা যত আছে অত হইতো। যেরকম আগে প্লাস মাইনাস করে 2 হইছিল, ইন্টু করে 8 হইছিল, সেম ওখানে একটা ইন্টু করে হইতো 4, কারণ এই দুটো ইন্টু করে 4 হয়, আর প্লাস মাইনাস করে এটা হইতো। তো এটাতে তুমি যদি লেখো 2 + 2 লেখো, তো 2 + 2 = 4, আর 2 ইন্টু 2 4। শেষ। এখন এটা যদি করো এটায় আর এটা ইন্টু করবা, কিন্তু বুর্বক্কামি হইব। আমি আগেই কইছি যে ফর্মুলা মতো হইতে লাগবো ax² + bx + c। তো এটা দেখছেন 6x² প্লাস এটা প্লাস এটা আইব, বলতে প্লাস বলতে এখানে যে মাইনাস আছে এটা মাইনাস তো থাকবোই, ফর্মুলা মতো প্লাস আইব। বুঝছো না আমি কই 6x² - 3 - 7x। তো এটার আমি কিতা লিখবো 6x² - 7x - 3। এটা হলো কিছু ই ফরম্যাটে, এটা এই ফরম্যাটে আগে বানাইতে লাগবে, তারপর সলভ করবা। তখন যদি সলভ করো 3 × 6 = 18, ইন্টু করলে 18 হইতো, আর যোগ বিয়োগ করলে 7 হইতো। তো আমি যদি লিখি 9 - 2, দুইটা ইন্টু করলে 18 আর যোগ বিয়োগ করলে 7 হয়। শেষ। এটা হয়ে গেছে। এইটার মধ্যে ডাইরেক্ট কমন লই নিতে পারবা, 4u কমন লই নিলে, 4u যদি কমন লইলাও তো ইউ থাকবো আর এখানে 2 থাকবো। তো 4u = 0 আর u + 2 = 0, দুইটা আইদার দিস = 0 আইদার অর দিস = 0। 4u = 0 যদি হয় তো u = 0 হইব, 4টা ইউ এর যদি 0 হয় তো একটা ইউ তো 0 হইব। আর u + 2 u = কি দেব -2। শেষ। দুইটা আনসার করছে। আর ওখানে হলো গেছিলা এটারও তুমি t², এটার √15 আগে যে খরচ লাগবে লিখতে পারবা। তো a + b * a - b পারবো। আর এটারে হলো গেছিলা 3 4 কত 12 হয় না নি। তো যোগ বিয়োগ করলে 1 হইতো, আর পূরণ করলে 12 হইতো। তো এটার 4 - 3 লিখে নাও, 4 - 3 = 12, আর 4 থেকে 3 গেলে 1। শেষ। এডি হচ্ছে। আর ই অঙ্করে যে করাইছি এটি হলো গেছিলো, এটার বেলো আলফা দেওয়া আছে, এটার বেলো বিটা দেওয়া আছে। তো এই দুটো যদি আমি করি, যদি ও ফর্মুলা জানা আসলো x² - আলফা + বিটা, না এইটার বেলো আলফা + বিটা দেওয়া আছে, এটা আলফা বিটা দেওয়া আছে। তো আলফা + বিটা x প্লাস আলফা বিটা আছে না নি। তো এটা যদি করি x² - আলফা + বিটার জায়গাতে আমি এটা লিখলাম 1/4, x এর জায়গাতে x প্লাস আলফা বিটার জায়গাতে -1 লিখলাম। এটারে সলভ করলে এলসিএম লইতে লাগবো, সলভ করলে হয়ে যাব। তো এটি করাই পরে, এখন 1 ঘন্টা হয়ে গেছে। মানে ট্রাই করি যতটা করা যায়, যতটুকু করা যায় অতটা যদি হয়ে যায়। কিতা কইতাম, আমার মাথা তো বেদনা হতেছে। আমি ফ্যান গরমের মধ্যে ফ্যান বন্ধ করে রেখেছি, ফ্যান যদি চলে যায় ব্যান শব্দ করবো, তার লাগি ফ্যান বন্ধ করে রেখেছি। 1 ঘন্টা ক্লাস করলাম, জানি না বুঝছো কি না, যতটুকু পারছি বুঝাইছি। একটা জিনিস হইতে পারে আমি বেশি বুঝে লাইছি, তাহলে কি নাও বুঝতে পারো। কই থেকে অন্য কেউ হলে কিতা হলো, এটা এরকম সলভ করতে লাগে ইন্টু করো। যেরকম আমি আগে করেছি দুইটা 0 × 0 বা a × 0 বা 2 × 0 5 × 0, এটা যে নিতে তো আমি যে সময় করছি আমার কেউ করাইছি না, এটা তো কোনো কেউ করাইতো না, ডাইরেক্ট এরকম আইসে। এই দুইটা আইসে লাগবো আইদার দিস = 0 দিস = 0। কেন লাগে 0 হয়েছে কিতা হয়েছে এটা কিছু না হয়ে ডাইরেক্ট করবো। তখন এটা টিচাররা আবার ভালো লাগে কেউ যে হয়েছে শর্টকাট বুঝাইছে, মানে শর্টকাট। কিন্তু শর্টকাট করার দিয়ে তুমি যেন বাস খাইলি বা বুঝতেই না। তো আমি বেশি বুঝে লিছি, মেবি নাও বুঝতে পারো, না বুঝলে আবার মানে একটু জানাইও যে কিতা করতাম। আর কিছু করার নাই।
1 ঘন্টা, বাই বাই।